আসসালামু আলাইকুম। সবজি চাষের ক্ষেত্রে টমেটো, বেগুন, করলা বা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, এই যে নিচে অনেকগুলা শোষক শাখা বের হয়। যেমন এই যে গাছটা দেখা যাইতেছে, অনেক শোষক শাখা। তা আমাদের কি করতে হয়, বেগুন চাষের ক্ষেত্রে হোক, টমেটো, করলা, লাউ যে কোনো কিছু ক্ষেত্রে হোক, শোষক শাখাগুলো কাইটে দিতে হয়। তা না হলে এই শোষক শাখাগুলো গাছের পুষ্টি শোষণ করে, গাছটারে বাড়তে বাধাগ্রস্ত করে এবং ফলন দিতে বাধাগ্রস্ত করে। যার কারণে এই শোষক শাখাগুলো আমাদের কাইটে দিতে হয়। কাইটে দিলে এই পুষ্টিগুলো এই শাখাগুলো টানতে পারে না, গাছে টানে। গাছে টানলে গাছটা দ্রুত বড় হয়, ফল ফুল দ্রুত দেয়। এই জন্য শোষক শাখাগুলো আমরা কি করি, কাইটে দিই। এই যে শোষক শাখাগুলা প্রত্যেকটা শাখা থেকে এই যে এইভাবে টমেটো গাছের ক্ষেত্রে আমরা 4-5টা পর্যন্ত কাইটা দিব। এই যে আমি এখানে 5টা কাইটা দিছি। টমেটো বা বেগুন গাছের ক্ষেত্রে 4টা 5টা পর্যন্ত। এই যে আমি এখানে এই শোষক শাখাগুলা এই 5টা পর্যন্ত কাইটা দিলে হচ্ছে আপনার গাছটা দ্রুত বড় হবে এবং দ্রুত ফলন দেওয়া শুরু করবে। আর একটা বিষয় হচ্ছে, এই শাখাগুলা কাইটা দেওয়ার পরে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করা লাগবে। তার কারণ হচ্ছে, এই যে শাখাগুলো আমি কাটতাছি, এই যে ধরেন এই যে শাখাগুলো আমি এই যে এই শাখাটা এখান থেকে আমি ভাঙছি, ভাঙার পরে গাছটার এখানে ক্ষত হয়েছে বা আঘাত পাইছে, এখান থেকে রস বের হইব। এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে এই শাখাগুলো ভাঙিয়ে দেওয়ার পরে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হওয়ার চান্স একবারে কম। তাই অবশ্যই আমাদের এই শোষক শাখাগুলো কাটা দেওয়া লাগবে যদি ভালো ফলন পাইতে চাই। অনেকেই কি করে, নর্মাল বা সাধারণ কৃষক যারা আছে তারা কিন্তু এগুলা কাটে না। মনে করে এগুলা থাকলে এগুলা ডালপাল যত বেশি বাড়িব তত বেশি হবে। ডালপাল বেশি বাড়িব নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বা নির্দিষ্ট একটা উচ্চতার পরে, যেমন 4টা 5টা পর্যন্ত শাখা কাটা দেওয়ার পরে ডালগুলো রাখলে কোনো সমস্যা হবে না, কারণ তখন গাছ বড় হয়ে যাব। কিন্তু এর আগে এই শাখাগুলা থাকলে এই শাখাগুলা আপনার গাছের সমস্ত পুষ্টি টাইনে নিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।